নমস্কার, স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত নিয়োগ এবং ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াস পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকের এই লং ভিডিওতে আমরা ভারতের অর্থনীতি, ভারতের ভূগোল, ভারতের ইতিহাস, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য থেকে এবং কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আমরা আলোচনা করব। তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাব বন্ধুরা। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, স্বর্ণলতা উপন্যাসের লেখককে? অপশন এ তারকনাথ গাঙ্গুলি, অপশন বি রমেশচন্দ্র দত্ত, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি প্রমথ চৌধুরী। বলে রাখি বন্ধুরা, স্বর্ণলতা উপন্যাসের লেখক হলেন অপশন এ তারকনাথ গঙ্গোপাধ্যায়। প্রকাশকাল হচ্ছে 1873 সালে স্বর্ণলতা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। পরাধীন ভারতবর্ষে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে গ্রাম বাংলার বুকে একটি বাঙালি পরিবারের, একটি হতদরিদ্র পরিবারের সুখ দুঃখের জীবন কাহিনী নিয়ে, বাস্তব কাহিনী নিয়ে উপন্যাসটি রচিত হয়েছিল। উপন্যাসটি প্রকাশকাল হচ্ছে 1873। মনে রাখবেন, তারকনাথ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, আরোগ্য নিকেতন গ্রন্থের রচয়িতাকে? অপশন এ তারাশঙ্কর, অপশন বি মানিক, অপশন সি শরৎচন্দ্র, অপশন ডি বিভূতিভূষণ। আরোগ্য নিকেতন গ্রন্থের রচয়িতা হচ্ছেন অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গ্রন্থটির প্রকাশকাল হচ্ছে 1953 খ্রিস্টাব্দে। গ্রাম বাংলার বুকে আয়ুর্বেদিক চিকিৎসা, পুরাতন আয়ুর্বেদিক চিকিৎসা এবং নতুন অ্যালোপ্যাথিক চিকিৎসার যে দ্বন্দ্ব এবং জীবন মৃত্যুর যে একটা দর্শন, এই গ্রন্থে তুলে ধরা হয়েছে বন্ধুরা। 3 নম্বর প্রশ্ন, ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই মেঘালয় নামকরণটি করেন? অপশন এ OHK স্পেট, অপশন বি SP চ্যাটার্জি, অপশন সি DN ওয়াদিয়া, অপশন ডি RL সিং। উত্তর হবে বন্ধুরা, শিলং মালভূমি মেঘালয় নামকরণ করেছিলেন 1936 সালে, 1936 খ্রিস্টাব্দে SP চ্যাটার্জি। উত্তর হবে অপশন বি SP চ্যাটার্জি। 1936 খ্রিস্টাব্দে। মেঘালয় একটি সংস্কৃত শব্দ। মেঘ মানে হচ্ছে ক্লাউড, আলয় মানে হচ্ছে আবাস, অর্থাৎ মেঘেদের আবাস মেঘালয়। নামকরণটি মনে রাখবেন, 1936 সালে করা হয়েছিল। 4 নম্বর প্রশ্নে চলে এলাম। কোন সংস্কৃত নাটকে চারুদত্ত ও বসন্ত সেনার চরিত্র দুটির উল্লেখ আছে? অপশন এ স্বপ্নবাসব দত্তা, অপশন বি মালতী মাধব, অপশন সি মৃচ্ছকটিকম, অপশন ডি মালবিকাগ্নিমিত্রম। বলে রাখি বন্ধুরা, স্বপ্নবাসব দত্তের রচিতা হলেন নাট্যকার ভাস, মালতী মাধব হচ্ছে নাট্যকার ভবভূতি, মৃচ্ছকটিকম হচ্ছে নাট্যকার শূদ্রক, মালবিকাগ্নিমিত্র হচ্ছে মহাকবি কালিদাস। আর চারুদত্ত বসন্ত সেনার চরিত্র দুটি পাওয়া যায় অপশন সি মৃচ্ছকটিকম নাটকে, যার রচয়িতা হচ্ছে শূদ্রক। এটি 10 অঙ্কের প্রকরণ জাতীয় নাটক। এখানে ব্রাহ্মণ চারুদত্ত এবং বেশ্যা বা গণিকা বসন্ত সেনার প্রেম কাহিনীকে দেখানো হয়েছে। 5 নম্বর প্রশ্ন, অর্থনীতি থেকে। দেশের অর্থনীতির উন্নতির পরিমাপক হিসেবে কোনটি সবথেকে কার্যকরী? অপশন এ মাথাপিছু আয়, অপশন বি জাতীয় আয়, অপশন সি কৃষিজনিত আয়, অপশন ডি মূল্যবৃদ্ধি। উত্তর হবে বন্ধুরা অপশন এ মাথাপিছু আয়। চলে এলাম 6 নম্বর প্রশ্নে, রচনা এবং রচনাকারের নাম, গ্রন্থ রচনা বাংলা থেকে। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে? অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নের উত্তর আপনারা প্রত্যেকেই জানেন যে পল্লী সমাজ একটা জনপ্রিয় উপন্যাস, যেটি রচিত হলেন বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রন্থটির প্রকাশকাল হচ্ছে 1916 খ্রিস্টাব্দে। তাহলে উত্তর হবে অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের ইতিহাস থেকে পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। মেগাস্থিনিস কোন রাজার দূত হিসেবে ভারতে এসেছিলেন? অপশন এ সেলুকাস, অপশন বি আলেকজান্ডার, অপশন সি দারায়ুস, অপশন ডি অ্যান্টিওকাস। উত্তর প্রত্যেকেই জানেন যে মেগাস্থিনিস সেলুকাসের দূত হিসেবে ভারতে এসেছিলেন এবং মনে রাখবেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিলেন এবং তার রচিত বিখ্যাত গ্রন্থটি হচ্ছে ইন্ডিকা। চলে এলাম 8 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণ থেকে। কারকের উপর প্রশ্নটি দেওয়া হয়েছে। সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো কি? অনুক্ত কর্তা, উক্ত কর্তা, নিরপেক্ষ কর্তা, উপকারী কর্তা। এখানে উত্তর হবে বন্ধুরা অপশন সি নিরপেক্ষ কর্তা। সূর্য হলো একটি নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা কাকে বলে একটু শুনে নিন, বুঝে নিন। একই বাক্যে যদি দুটো ক্রিয়া থাকে, একটি ক্রিয়া অসমাপেক্ষা ক্রিয়া আর একটি হচ্ছে সমাপেক্ষা ক্রিয়া। এখানে দেখুন দুটো ক্রিয়া আছে, একটি হচ্ছে উঠলে আর একটি হচ্ছে ফোটে।
এখানে উঠলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর ফোটে ওঠে হচ্ছে সমাপিকা ক্রিয়া। উঠলে এই অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে কি সূর্য, আর সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে কি পদ্ম। আর একই বাক্যে যদি অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া থাকে, সেক্ষেত্রে কী হবে, অসমাপিকা ক্রিয়ার কর্তা নিরপেক্ষ কর্তা হয়ে যায়। তাহলে উঠলে হচ্ছে অসমাপিক ক্রিয়া, তার কর্তা হচ্ছে সূর্য, তার জন্য কী হয়ে গেল, কি নিরপেক্ষ কর্তা। 9 নম্বর প্রশ্ন আবার বাংলা ব্যাকরণ থেকে। একটি সংযোজক অব্যয় উদাহরণ হলো কিন্তু, তখন, তো, যখন। সংযোজক অব্যয় কাকে বলে এটা আমাদেরকে জেনে নিতে হবে। যে সমস্ত অব্যয়গুলি দুটি শব্দ কিংবা দুটি পদ কিংবা দুটি বাক্যকে একে অপরের সঙ্গে যোগ করে তাকে আমরা সংযোজক অব্যয় বলবো। যেমন একটা উদাহরণ দিতে পারি, রাম দরিদ্র কিন্তু সৎ। রাম দরিদ্র কিন্তু সৎ, তো বোঝাতে পারলাম। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশন এ কিন্তু। পরবর্তী প্রশ্ন বাংলার ওপরই, গ্রন্থ এবং রচনাকার যে বিষয়গুলি থাকে। আচ্ছা, প্রশ্নটি কী হচ্ছে, 10 নম্বর প্রশ্ন, দত্তা উপন্যাসের রচয়িতা কে? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রত্যেকে জানেন যে দত্তা হচ্ছে একটি জনপ্রিয় সামাজিক প্রেমের উপন্যাস, যেটি প্রকাশিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে এবং রচিত হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলে এলাম 11 নম্বর প্রশ্ন ভারতের ভূগোল থেকে। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। এখানে উত্তর হবে অপশন সি উড়িষ্যা। 12 নম্বর প্রশ্ন অর্থনীতির উপর। গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল কি? অপশন এ জাতীয় হাইওয়ে প্রকল্প, অপশন বি জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প, অপশন সি রেল উন্নয়ন প্রকল্প, অপশন ডি সোনা নিলাম কেন্দ্র। উত্তর হবে বন্ধুরা গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল হলো জাতীয় হাইওয়ে উন্নয়ন একটি প্রকল্প। উত্তর হবে অপশন বি। 13 নম্বর প্রশ্ন পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? অপশন এ ছোট আন্দামানে, অপশন বি বৃহৎ আন্দামানে, অপশন সি দক্ষিণ আন্দামানে, অপশন ডি উত্তর আন্দামানে। প্রত্যেকেই জানেন পোর্ট ব্লেয়ার হচ্ছে দক্ষিণ আন্দামানে অবস্থিত। প্রশ্ন অজন্তার গুহাচিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে? জাতক, রামায়ণ, মহাভারত, মেঘদূত। প্রত্যেকেই পারবেন অজন্তার গুহাচিত্রে জাতক গ্রন্থের কাহিনী বর্ণিত আছে, অপশন এ। 15 নম্বর প্রশ্ন চলে এলাম, কোন ধরনের ক্ষেত্র থেকে সর্বাধিক শক্তি উৎপন্ন হয় ভারতে? জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, পারমাণবিক, সৌর। প্রত্যেকেই জানেন তাপবিদ্যুৎ হবে, অপশন বি তাপবিদ্যুৎ। 16 নম্বর প্রশ্ন নিম্নের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক জেলা লক্ষ্য করা যায়? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ। প্রত্যেকেই জানেন এখানে উত্তর হবে সর্বাধিক জেলা লক্ষ্য করা যায় উত্তরপ্রদেশে, অপশন এ উত্তরপ্রদেশ। 17 নম্বর প্রশ্নে চলে এলাম, অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম অমরাবতী, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম। বলে রাখি বন্ধুরা অন্ধ্রপ্রদেশের আনুষ্ঠানিকভাবে রাজধানী ঘোষিত হলো অমরাবতী, যেটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। তাহলে উত্তর হবে অপশন এ অমরাবতী। 18 নম্বর প্রশ্ন বুলবুলিতে ধান খেয়েছে বাংলা কারক থেকে। বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? অধিকরণ কারক, কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক। এখানে খেয়েছে হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি কে দিয়ে, তাহলে উত্তর যে আসবে সেটি হয়ে যাবে কর্তৃকারক। তাহলে প্রশ্ন করি কে ধান খেয়েছে? বুলবুলিতে। তাহলে কী হয়ে যাবে এখানে উত্তর হবে অপশন বি কর্তৃকারকে। চলে এলাম 19 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমাংশে অবস্থিত? জয়পুর, নাগপুর, ভোপাল, হায়দ্রাবাদ। উত্তর হবে বন্ধুরা এখানে অপশন এ জয়পুর। 20 নম্বর প্রশ্ন বৈরাগী সম্প্রদায়ের স্রষ্টা ছিলেন? অপশন এ শঙ্করাচার্য, অপশন বি রামানন্দ, অপশন সি রামানুজ, অপশন ডি চৈতন্যদেব। বৈরাগী সম্প্রদায়ের স্রষ্টা ছিলেন মনে রাখবেন অপশন বি রামানন্দ। 21 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস থেকে কোন প্রাণী সিন্ধু সভ্যতায় পরিচিত ছিল না? ষাঁড়, ঘোড়া, হাতি, জিরাফ। 21 নম্বর প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা।
বেদান্তের দ্বৈতবাদ এর প্রবক্তা কে ছিলেন? এ মাধবাচার্য, বি শঙ্করাচার্য, সি রামানুজ, ডি চৈতন্যদেব। উত্তর হবে অপশন এ মাধব আচার্য। চলে এলাম 23 নম্বর প্রশ্ন। মুঘল যুগে তামার মুদ্রা কী নামে পরিচিত ছিল? রুপি, দাম, টঙ্কা বা টঙ্কা, ডি সামসি। প্রত্যেকেই জানে যে মুঘল যুগে তামার মুদ্রা দাম নামে পরিচিত ছিল। তাহলে উত্তর হবে অপশন বি দাম। 24 নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে কারকের উপর। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজক কর্তা। অপশন বি প্রযোজ্য কর্তা, অপশন সি সহযোগী কর্তা, অপশন ডি উজ্জ্বকর্তা। প্রত্যেকেই জানেন যে নিজে না কাজ করে অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় সে হয়ে যায় কি প্রযোজক কর্তা। আর যে অন্যের দ্বারা কোনো কাজে নিযুক্ত হয় এবং যে কাজটি করতে বাধ্য হয় সে হয়ে যায় প্রযোজ্য কর্তা। যেমন হচ্ছে একটা উদাহরণ দিয়ে বোঝায়, লতা শম্ভুকে অঙ্ক করাচ্ছে। এখানে লতা হয়ে গেল কি প্রযোজক কর্তা, আর শম্ভু হয়ে গেল কি প্রযোজ্য কর্তা। অতএব এখানে উত্তর হবে অপশন বি প্রযোজ্য কর্তা। আজকের অন্তিম প্রশ্ন 26 নম্বর প্রশ্ন। স্মার্ট সিটি মিশন কোন সালে শুরু হয়? 2011, 2012, 2013, 2015। এখানে উত্তর হবে বন্ধুরা স্মার্ট সিটি মিশন শুরু হয় 2015 সালে। আজ এই পর্যন্তই থাকুক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রশ্নটি ভালো হলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।